জুলাই মাসের প্রথম দিন শেষ হতে না হতেই স্পষ্ট হয়ে গেল পশ্চিমবঙ্গের আবহাওয়া এখন একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে রয়েছে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বর্ষার মূল দাপট দেখা গিয়েছিল। পাহাড় থেকে ডুয়ার্স, তরাই থেকে সীমান্তবর্তী জেলাগুলো টানা ভারী বৃষ্টিতে কার্যত নাজেহাল ছিল। কিন্তু বুধবার 1 জুলাই রাতের আবহাওয়ার বিশ্লেষণ বলছে এবার সেই ছবির বদল হতে শুরু করেছে। উত্তরবঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট, আর দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে বর্ষার সব থেকে সক্রিয় পর্ব। বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নতুন নিম্নচাপকে ঘিরে আবহবিদদের নজর এখন সম্পূর্ণ দক্ষিণবঙ্গের দিকে। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়াগত ঘটনা হলো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তই আগামী 3রা জুলাই অর্থাৎ শুক্রবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস। সাধারণভাবে বঙ্গোপসাগরে বর্ষাকালে একের পর এক নিম্নচাপ তৈরি হলেও প্রত্যেকটার প্রভাব একরকম হয় না। এবারের সম্ভাব্য নিম্নচাপের বিশেষত্ব হলো এটা এমন সময় তৈরি হচ্ছে যখন মৌসুমী অক্ষরেখা অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন নিম্নচাপ তৈরি হওয়ার আগেই তার পূর্বাভাসের প্রভাব আবহাওয়ায় দেখা দিতে শুরু করে। ঠিক সেটাই হচ্ছে। দক্ষিণবঙ্গের আকাশে ইতিমধ্যেই জলীয় বাষ্পের পরিমাণ দ্রুত বাড়ছে। মেঘ তৈরি হচ্ছে বারবার। দিনের গরম এবং রাতের আর্দ্রতার কারণে বায়ুমণ্ডল অস্থির হয়ে উঠছে। ফলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ বুধবারও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলির জন্য বিশেষ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলোতে স্বল্প সময়ের মধ্যে প্রবল বর্ষণ হতে পারে। স্থানীয়ভাবে জল জমা, রাস্তায় যান চলাচলের সমস্যা এবং নিচু এলাকায় জল ঢোকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আবহাওয়ার মূল পরিবর্তন শুরু হবে বৃহস্পতিবার 2রা জুলাই রাত থেকে। শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা যত বাড়বে ততই দক্ষিণবঙ্গে বৃষ্টির বিস্তার এবং তীব্রতা বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার এবং শুক্রবার 3রা জুলাই সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। কিন্তু আবহাওয়াবিদদের মতে এই দুদিন আসন্ন ভারী বর্ষণের প্রস্তুতি মাত্র। সপ্তাহান্ত থেকে শুরু হতে পারে বর্ষার সব থেকে সক্রিয় অধ্যায়। শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলো বেশি প্রভাবিত হতে পারে। শনিবার 4 জুলাই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপ যদি প্রত্যাশিত শক্তি অর্জন করে তাহলে এই জেলাগুলিতে কয়েক ঘন্টার মধ্যে 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নদী এবং খালের জলস্তরও দ্রুত বাড়তে পারে। রবিবার 5 জুলাই পরিস্থিতি আরও জটিল হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ কলকাতাও এই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাবের মধ্যে আসতে পারে। সোমবার 6 জুলাই ও বৃষ্টির দাপট বজায় থাকার পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমানেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহের শেষ 3 দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রশাসনকে বিশেষ নজরদারি রাখতে হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ছবি একেবারে আলাদা। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ এলাকা ভিজেছে। পাহাড়ে ধসের আশঙ্কা তৈরি হয়েছিল, নদীর জলস্তরও বেড়েছিল। কিন্তু এখন সেই পরিস্থিতির ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং বিস্তার দুটোই উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
সপ্তাহান্তে বিচ্ছিন্ন বৃষ্টি থাকলেও ভারী বর্ষণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই আবহাওয়া পরিবর্তনের পেছনে রয়েছে মৌসুমী অক্ষরেখার অবস্থান। বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা সক্রিয় রয়েছে। এছাড়া বিহারের ওপর একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই তিনটে আবহাওয়াগত ব্যবস্থার সম্মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টিবাহী মেঘ দ্রুত জমাট বাঁধছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ধীরে ধীরে সেই সক্রিয়তা সরে যাচ্ছে। তাই দুই অঞ্চলের আবহাওয়ার চরিত্রে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। কলকাতার আবহাওয়াও আগামী কয়েকদিনে দ্রুত বদলাবে। আপাতত শহরের আকাশ মূলত মেঘলাই থাকবে, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। উচ্চ আর্দ্রতার কারণে ঘাম এবং ভ্যাপসা আবহাওয়া শহরবাসীর নিত্যসঙ্গী হয়ে থাকবে। শুক্রবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বজ্র বৃষ্টি হতে পারে, কিন্তু শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। বিশেষ করে রবিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। স্বল্প সময়ের মধ্যে প্রবল বর্ষণের ফলে শহরের একাধিক নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। নিকাশি ব্যবস্থার ওপরও চাপ বাড়তে পারে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80 থেকে 97% মধ্যে রয়েছে। এই উচ্চ আর্দ্রতার কারণে বৃষ্টি না হলে গরমের অস্বস্তি অনেক বেশি অনুভূত হচ্ছে। গত 24 ঘন্টায় শহরে 3.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন এই পরিমাণ আরও বহুগুণ বেড়ে যেতে পারে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ সতর্কতা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের জন্য। সম্ভাব্য নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ক্রমশ উত্তাল হয়ে উঠবে। সমুদ্রে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে শুক্রবার থেকে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই সমুদ্রে থাকা মৎস্যজীবীদের দ্রুত নিরাপদ বন্দরে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্ষাকালে এই ধরনের নিম্নচাপ একদিকে যেমন কৃষির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, অন্যদিকে অতিবৃষ্টি হলে তার সমস্যারও কারণ হয়ে দাঁড়ায়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ধান চাষের জন্য বৃষ্টি উপকারী হলেও টানা ভারী বর্ষণে জমিতে জল দাঁড়িয়ে গেলে ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে। একই সঙ্গে নদী এবং জলাধারগুলোর ওপরও প্রশাসনের বিশেষ নজর রাখতে হবে। সামগ্রিকভাবে বলা যায়, জুলাই মাসের প্রথম সপ্তাহেই বর্ষা তার নতুন রূপ দেখাতে চলেছে। উত্তরবঙ্গ ধীরে ধীরে স্বস্তির দিকে এগোলেও দক্ষিণবঙ্গের সামনে অপেক্ষা করছে বৃষ্টি ভেজা এক ব্যস্ত সপ্তাহান্ত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।